নিকোলাই চাউশেস্কু, যিনি রোমানিয়ার ইতিহাসে কঠোর স্বৈরশাসক। মূলত সোভিয়েতের হস্তক্ষেপে রোমানিয়াতে কমিউনিস্ট শাসন শুরু হলে পর্যায়ক্রমে 1965 সালে রোমানিয়ার কমিউনিস্ট নেতা গিওর্গি দেজের মৃত্যুর পর চাউশেস্কু রোমানিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। তিনি ক্ষমতায় এসে সোভিয়েতের সাথে দূরত্ব বজায় রাখে এবং পশ্চিমাদের ঘনিষ্ঠ হয়ে ওঠে। তিনি দেশটিতে একদলীয় শাসন কায়েম করেন, সিকিউরিটেট নামক কুখ্যাত গোয়েন্দা সংস্থা গড়ে তোলে এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখে। তার এ সংস্থা ছিল রোমানিয়ানদের কাছে এক আতঙ্কের নাম। তিনি দেশকে উন্নত করার জন্য বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও আন্তর্জাতিক ঋণ নিয়েছিল, যার ফলে রোমানিয়ার অর্থনীতি ভেঙে পড়েছিল। 1989 সালে পূর্ব ইউরোপ কমিউনিস্ট প্রভাব শূন্য হলেও চাউশেস্কু ক্ষমতা থেকে সরতে রাজি নন। 1989 সালে জনগণের বিক্ষোভে তিনি ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন, তবে তাদের ড্রাইভার তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এবং সেনা আদালতে দ্রুত বিচারের মাধ্যমে চাউশেস্কু ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়।